শুরুতে জানিয়ে দিব শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে না গেলে তার অবস্থা করুণ হতো, বলেছেন মিয়া গোলাম পরোয়ার। এরপরে জানিয়ে দিব খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্যর প্রতীক। আরও জানিয়ে দিব সুস্থ হয়ে উঠেছেন খালেদা জিয়া, হাঁটাচলা করছেন এখন। শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। দেশের লোকেদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অডিও ভিডিও বার্তা বলে, আরে ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কি করে। 5 আগস্ট হেলিকপ্টারে পালিয়ে না গেলে গণভবনে লক্ষ লক্ষ মানুষ যেভাবে প্রবেশ করেছিল, আপনার যে কি অবস্থা হতো। এই দেশের জনগণ জাতীয় দুনিয়া দেখতে পেত। আজ সোমবার বিকেলে মাদারীপুর শহরে লেকপাড়ায় স্বাধীনতা অঙ্গনে জেলা জামায়াতে ইসলামিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে সব খুনের মাস্টার মাইন্ড উল্লেখ করে সবাই গোলাম পরোয়ার বলেন, লগি বইটার আলম থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনা। সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার না করে এখন নির্বাচন দেওয়া হলে 2014, 18 ও 24-এর মতো ভোট হবে। ছাত্র জনতা এই রক্ত বৃথা যাবে। নির্বাচন ভালো করতে গেলে কমপক্ষে নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ, সিভিল বিভাগ, বিচার বিভাগ সহ 7 থেকে 8টি জায়গা সংস্কার করতে হবে। এরপর সরকার নির্বাচনের ঘোষণা করতে পারে। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি মন্তব্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, 15 বছর নতুন প্রজন্মের যারা ভোটার হয়েছে তারা সহ আমরা সবাই 3টি নির্বাচনে ভোট দিতে পারি নাই। ভোটের দিন সকালে জনগণ ভোট দিতে যাবে, তখন রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়েছে, বলে ভোট হয়ে গেছে বলে আমাদেরকে বাড়িতে চলে যেতে বলেছে। এমনকি যারা শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। যারা সরকারি বিরোধিতা আন্দোলন করেছে তাদের চাকরি হয়নি। গোলাম পরোয়ার বলেন, বিভিন্ন পরীক্ষা পাশ করেও যখন পুলিশ তদন্ত হয় তখন বলা হয় জামাত শিবির পরিবারের সদস্য, তাই কোনো সরকারি চাকরি হয়নি। বিরোধী দল হলেও তাদেরকে সরকারি চাকরি দেওয়া হতো না। ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সুযোগ সুবিধা একটি দল একটি পরিবারের কাছে গত 15টি বছর জিম্মি ছিল। জামায়াতের ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান, ফরিদপুরের সহকারী অঞ্চল পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ খালেদা জিয়াকে নিয়ে রাজনৈতিক উপাখ্যান লিখেছে। তার নাম খালেদা। এই বিষয়ে তার মন্তব্য, আমাদের রাজনীতির মাঠে অনেক খেলোয়াড়, তারা এক একজন এক একটি জানালা, যার মধ্য দিয়ে নির্দিষ্ট একটি সময়কে দেখা ও বোঝা যায়। মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, তাজউদ্দিন আহমেদের পর আমার এবারের বিষয় খালেদা জিয়া। রাজনীতিকেরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, অনুগত প্রচার কর্মীরা নেতা নেতৃত্বের দেবতার আসনে বসান, প্রতি মুহূর্তে তাদের মহিমা প্রচার করেন। নেতা নেত্রীরা নানা কৌশলে নিজের দলের নেতা কর্মী সমর্থকদের কাছ থেকে বাধ্যতামূলক সহিম আদায় করে থাকেন। এরপর ধরে রাখার জন্য নেতা নেত্রীকে বন্দনা করে কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমা মতো উবে যেতেও দেখি। যেসব রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছেন, নিঃসন্দেহ খালেদা জিয়া তাদের একজন। এমন বহু মানুষ পাওয়া যাবে যারা বিএনপির রাজনৈতিক করে না, বিএনপির নীতি আদর্শ সমর্থন নয়, তারাও রাজনীতি হিসাবে খালেদা জিয়াকে পছন্দ করেন। এটি তিনি অর্জন করেছে ব্যক্তিগত শিষ্টাচার ও সৌজন্যবোধের মাধ্যমে। তিনি কম কথা বলেন, এটাও তার গুণ হিসাবে ধরে নেওয়া যায়। সমকালীন বাংলাদেশে তার সমতুল্য জনপ্রিয় রাজনীতিক কেউ আছে বলে মনে হয় না। 1991 সাল থেকে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেনি, এমনকি যেসব নির্বাচনে বিএনপি হেরে গেছে সেসব নির্বাচন তিনি সব কটিয়ে এসেছেন, রেকর্ড অসংখ্য ভোট পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরো উন্নতি হয়েছে, তিনি আগের চেয়ে খুব ভালো আছেন।
একা একা হাঁটাচলা করতে পারছেন। গত বুধবার 8 জানুয়ারি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ডে ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক তার চিকিৎসাধীন রয়েছেন তিনি। রবিবার হাসপাতালের সামনে খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য আক্রান্ত বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিপ্লব করেন তিনি। ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডক্টর বলেছে, এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসন, ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য, চিকিৎসক হিসেবে লন্ডনে তার ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। তারা জানান, বেগম খালেদা জিয়া রবিবার ক্লিনিকের ভিতরে একা একা হাঁটাচলা করছেন। এই দিন তিনি দেশের খোঁজ ও খবর নিয়েছে।